আমি জানতে চাই ইউটিউবে এমন অনেক আমল দেখা যায় যে আপনি আমল করলে 1 ঘন্টা বা 1 দিনের মধ্যে এত টাকা পাবেন। অনেক সময় এও লেখা থাকে যে এই দোয়া পড়লে আপনার দোয়া কবুল হবে। এগুলো আসলে কতটা সত্যিকার? ঘুষ দিয়ে চাকরি নেওয়া হালাল নাকি হারাম? নটরডেম কলেজ খ্রিস্টান মিশনারিদের পরিচালিত করা যাবে কিনা? আমি ওখানে ভর্তির সুযোগ পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি। যেহেতু নটরডেম কলেজ দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত, তাই কোনো চিন্তা না করে ভর্তি হয়ে গেলাম। না, ক্রিকেট খেলা কি হালাল না হারাম? হুজুর, যদি কেউ কারো উপর বারবার জিন পাঠায় তার ক্ষতির উদ্দেশ্যে, এরপর ওই মাজলুম ব্যক্তি যদি জাদুকরকে চিনে ফেলে, কোনোভাবে জানতে পারে যে অমুক লোক তার উপর জাদু করছে বারবার, তাহলে ওই মাজলুম লোকটা যদি তাকে এই জন্য অনেক মারধর করে, তাহলে কি গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। আমি তাহসিন ইবনে শহীদ সঠিক জ্ঞান অর্জনে নিজে আত্মনিবেশ করতে চাই, প্রবৃত্তির তাড়না থেকে মুক্তি পেতে চাই, ইলাহির প্রিয় গোলাম হতে চাই। কিভাবে এই কঠিন পথে যাত্রা শুরু করব? আপনি 1 নম্বর কাজ হচ্ছে যে আপনি জ্ঞান অর্জন করার জন্য একটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুরু করুন। কোন একজন মানে রিলায়েবল বিশ্বস্ত দিনদার একজন আলেমের অধীনে আপনি পড়াশোনা শুরু করে দেন, একটা সিলেবাস ধরে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, এবং আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। আল্লাহর কাছে এই দোয়া করুন। ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। এই দোয়া আপনি ফজরের পরে আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর ভরণ পোষণ না দিয়ে মাহফিলে বা মসজিদে টাকা দান করা সেটা কি ঠিক হবে না? এটা ঠিক হবে না। কারণ ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের সম্পদ ব্যয় করার জন্য 1 নম্বর খাত হলো তোমাদের পিতামাতা, এবং 2 নম্বর খাত তোমাদের সবচেয়ে নিকটবর্তী আত্মীয় স্বজন। কারা? তোমাদের স্ত্রী, স্বামী, সন্তান সন্ততি, এদের জন্য তোমরা তোমাদের ব্যয় করবে। অতএব আপনি মাহফিলে বা মসজিদে দান করবেন, এটা তো পরে সেকেন্ডারি, ওটা তো নফল। কিন্তু ফরজ কাজ বাদ দিয়ে আপনি শিরকি দান সাদাকা করবেন। আর মসজিদে বা মাহফিলে দান করলে যে সওয়াব পাবেন, আপনার পরিবারকে যদি আপনি তাদের জন্য যদি ব্যয় করেন, তাহলে একই সওয়াব পাবেন বা তার চেয়ে বেশি পাবেন। এটা তো ফরজ আদায় করা। অতএব ওগুলো আপনি করবেন না সেটা বলছি না, এগুলো আপনি করবেন, এগুলো করার পর আপনি করবেন ইনশাআল্লাহ। আর সেখানে যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা তো এমনিতে আপনার সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি একটি ব্যাংকে 2 লক্ষ টাকা ডিপোজিট হিসেবে রেখেছিলাম 3 বছরের জন্য। 3 বছর শেষে আমাকে 60,000 টাকা বেশি সুদ বা বেনিফিট দেবে, অর্থাৎ 2,60,000 টাকা। কিন্তু তখন আমি সুদের পাপ বা ভয়াবহতা সম্পর্কে জানতাম না। এখন আমি একজন আলেমের কাছে সুদের ভয়াবহতা জানার পর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে এই দেহে প্রাণ থাকা পর্যন্ত 1 টাকা সুদ খাবো না ইনশাআল্লাহ। এখন থেকে আমি এখানে আমাকে ব্যাংক থেকে 60,000 টাকা বেশি দেবে, এটি আমি কি করব? আমি কি এখন আমার মূল 2 লক্ষ টাকা আনবো? ওই 60,000 টাকা দিলে আমি কি ওটা করবো, এটা ব্যাংকে রাখবো নাকি তাদের দিয়ে আসবো? না, আপনি সেটা ব্যাংকে রাখবেন না, রাখলে তো ওরাই সেটা ব্যবহার করবে। আপনি সেটা আনুন, দিনই কোনো কাজ এটা আপনি ব্যয় করুন, যেখানে দিন প্রচারের কোনো কাজ আছে এখানে আপনি ব্যয় করুন, অথবা এটা ফি সাবিলিল্লাহর খাতে চলে যাবে, অথবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে এটি দিয়ে দেন ইনশাআল্লাহ। আমি জানতে চাই ইউটিউবে এমন অনেক আমল দেখা যায় যে আপনি আমল করলে 1 ঘন্টা বা 1 দিনের মধ্যে এত টাকা পাবেন। অনেক সময় এও লেখা থাকে যে এই দোয়া পড়লে আপনার দোয়া কবুল হবে। এগুলো আসলে কতটা সত্যিকার? এগুলো পুরাটাই মিথ্যা, 100% মিথ্যা, এর মধ্যে 1 ভাগও সত্য নাই। অতএব জাতীয় কথা এর মধ্যে কানও দেবেন না, এগুলো আপনার শুনবেন না, এগুলো পড়বেন না। না আল্লাহ বলেছেন এরকম কোনো কথা, না আল্লাহ রাসূল বলেছেন এরকম কথা, এগুলো আপনার শুনবেন না, এবং এগুলোতে আপনারা যাবেন না। এগুলো একদল চটকদার কথাবার্তার মাধ্যমে, একদল ইউটিউবার, এটা তারা এই সকল কাজগুলো করে কোনো আলেমে যেতে কথাবার্তা বলতে পারে না। যদি বলে থাকে তারা এরা আলেম না সত্যিকার অর্থেই। অতএব এগুলোর আপনারা শুনবেন না। হুজুর, যদি কেউ কারো উপর বারবার জিন পাঠায় তার ক্ষতির উদ্দেশ্যে, এরপর ওই মাজলুম ব্যক্তি যদি জাদুকরকে চিনে ফেলে, কোনোভাবে জানতে পারে যে অমুক লোক তার উপর জাদু করছে বারবার, তাহলে ওই মাজলুম লোকটা যদি তাকে এই জন্য অনেক মারধর করে, তাহলে কি গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি মন্দকে মন্দ দিয়ে কোনোদিন প্রতিরোধ করতে পারবেন না। আপনি তাকে মারধর করা অন্যায়, সে অন্যায় করেছে, আপনি আরেকটা অন্যায় করেছেন, দুইজনেই অপরাধী। অথবা আপনি অপরাধ করবেন না, আপনি তাকে নাসিহা প্রদান করবেন, অথবা আপনি রুকিয়া করবেন, অথবা যারা তাকে মানে নাসিহা করতে পারে বা তাকে বিরত রাখতে পারে এরকম লোকজনের কাছে আপনি বলবেন, বিচার দেন। সমাজের দায়িত্বশীলদের কাছে আপনি বিচার প্রদান করুন, এবং এর মাধ্যমে আপনি এটা সমাধান করবেন ইনশাআল্লাহ। নটরডেম কলেজ খ্রিস্টান মিশনারিদের পরিচালিত করা যাবে কিনা? আমি ওখানে ভর্তির সুযোগ পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি। যেহেতু নটরডেম কলেজ দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত, তাই কোনো চিন্তা না করে ভর্তি হয়ে গেলাম। না, আপনি সেখানে পড়বেন না, এই জন্য আমরা আগেও বলছি, এখনো বলছি যে যেটা খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত, ওইখানে খ্রিস্টান মিশনারি ওয়ার্ক ওইখানে আছে। ফলে আপনাকে ডি ইসলামাইজেশনের প্রসেস ওইখানে আছে। আপনাকে সেখানে তো আল্লাহর কথা বলা হবে না, আল্লাহর দিনের কথা সেখানে বলা হবে না, আপনি সেখানে দিনই পরিবেশ পাবেন না। আপনার সেখানে শিক্ষা পড়াশোনা খুবই ভালো। তো বাংলাদেশের সব
সব ব্রিলিয়ান্ট সব স্টুডেন্ট কি নটরডেমে পড়াশোনা করে, অথবা রাষ্ট্রে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, অথবা ধরুন সমাজে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, যারা বড় বড় মানে পদ পজিশন যারা হোল্ড করছে, অথবা যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা নিজেরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, যারা চাকরি বাকরি করছে, এই সকল লোক কি ওইখানকার প্রোডাক্ট বা সেখানকেই তারা পড়াশোনা করেছে? আপনার কেন কেবল মনে করতে হবে যে ওইখান থেকে পড়াশোনা করলে আমি ব্রিলিয়ান্ট হব বা আমার এরকম হবে? বরং আমরা জানি যে সেখানে যেহেতু ইসলামাইজেশন সেখানে প্রসেস আছে, সেখানে যে মিশনারি সেখানে এজেন্ডা সেখানে আছে, অতএব সেখানে একজন মোমেন নিশ্চিতভাবে জানার পর তিনি সেখানে ইমানদাররা সেখানে পড়বেন না, তারা অন্য জায়গায় পড়ুন। অথবা ধরুন এর চেয়ে ভালো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি আপনি নাই, এই কথাই বা আমরা কিভাবে বলতে পারি? আবার 2 নম্বর বিষয় হচ্ছে যে ওইখানে পড়লেই যে আপনি সবচেয়ে ভালো করবেন এটাই আপনি কিভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারেন? আর তৃতীয়ত বিষয় হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে মোমেনদের জীবন কিন্তু আখেরাত ফোকাসড, আখেরাত কেন্দ্রিক, অতএব তার আখেরাত ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া নিয়ে এটা তো মোমেনের জীবন না। মোমেনের জীবন তো ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন তো আখেরাতের জীবন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। ঘুষ দিয়ে চাকরি নেওয়া হালাল নাকি হারাম? পরিপূর্ণভাবে হারাম। কেউ যদি বলে যে ঘুষ দিয়ে চাকরি নিতে আমি বাধ্য হয়েছি, তাহলে তিনি মিথ্যাচার করছেন। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য কেউ বাধ্য কোনোদিনই হয় না। অতএব আপনি সে চাকরি কেন করতে হবে যেখানে আপনাকে ঘুষ দিতে হবে? সেটি আপনি করবেন না। ব্যাংকে চাকরি করা কি হালাল না হারাম? যে ব্যাংক সুদ দেয় সে ব্যাংকে চাকরি করা হারাম।